অথচ তার মর্যাদার কথা কাছে এসছে, হ্যাঁ তাই না? ওসমানের পরে আমি এই কথা বলে দিতে পারতেন, আর এটা সত্য। উসমান রাদিয়াল্লাহু তাআলার পরে মর্যাদা হচ্ছে আলীর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, কিন্তু তিনি বলছেন না, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ, আমার কথা কেন বলছেন? ছেলেকে বলছেন। তো এইভাবেই ছেলে মেয়েদের প্রতিপালন হওয়া উচিত। ছেলে মেয়েকে যদি নিজের সিনিয়রিটি দেখান, আমি পয়সাওয়ালা, আমি খুব বিখ্যাত মানুষ, তাহলে ছোট থেকে প্রতিপালন হবে কিসের উপর? দাম্ভিকতার উপর, অহংকারের উপর। আপনার ছেলের আদব কায়দার হবে না। তারপরে ছোটদেরকে তুচ্ছতা ছিল মনে করবে, আর ছোটদেরকে ছোট মনে করবে না, যেন এইরকম মন মেজাজ তৈরি না হয় ছেলে মেয়েদের, যে আমাদের চাইতে ছোটরা অনেক আছে আর এরা নেগলেক্টেড, অথবা এরা অনুন্নত, এইরকম যেন মন মানুষের তৈরি না হয়। এভাবে তৈরি করতে হবে। তাহলে আদর্শ মানুষ তৈরি করে। আদর্শ মানুষ মানে আজকাল হচ্ছে ব্যাস উচ্চশিক্ষিত হইতে, উচ্চশিক্ষিত না হলেও চলে, বেশি পয়সা নিয়ে এসে দিতে পারলে হলো। যেন আজকাল লেখাপড়া করাচ্ছে এমন এমন সাবজেক্টে যে ইনকাম সোর্স কেমন আছে, তো দেখে না যে জাতির কি উপকার হবে, এই দেখে সাবজেক্ট পড়াই না। আজকাল পড়াচ্ছে কি যে স্কোপ কেমন আছে, ডিমান্ড কেমন আছে, হ্যাঁ এই সাবজেক্টটা পড়লে কেমন না বহির্বিশ্বে অথবা দেশে কীরকমের চাহিদা আছে, সব দেশে পড়ে। তাহলে আদর্শ মানুষ তৈরি করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। জি, ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। ছেলে মেয়েদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ার জন্য চেষ্টা করতে হবে, দোয়াও করতে হবে। শুধু দোয়া দিয়েও কাজ হবে না, আর দোয়াবিহীন চেষ্টা দিয়েও কাজ হবে না। দুটোর সমন্বয়ে যখন আপনি ছেলে মেয়েদের তরবিয়ত করবেন, আপ্রাণ চেষ্টা করবেন ভালো মানুষ তৈরি করার, যে আপনার ছেলেরা যেন চরিত্রবান হয়, যে খারাপ চরিত্র, খারাপ দিকগুলি সেগুলি মুক্ত হয়। মানুষের সে দোষ ত্রুটি থাকতে পারে, সেগুলি থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। পদে পদে দেখতে হবে যে এই ভুল একটা কথা বলে দিল, সাথে সাথে সংশোধনের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। 3672 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আন্নাহা কালাত, তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি আসফারি, আমরা বের হয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, তো যেহেতু স্ত্রী ছিলেন 9 জন একসাথে, সবাইকে তো একসাথে নিয়ে যাওয়া যাবে না, ওমরা সফর হোক, হজের সফর হোক, যদিও হজ উমরা সফরগুলোতে সবগুলিকে প্রায় নিয়ে যেতেন, কিন্তু অন্যান্য জেহাদের সফরে, জেহাদে যাচ্ছেন, কষ্টের সফরে যাচ্ছেন, তো সে সফরে তবে একজনকে নেওয়া যাবে। সেজন্য কি করতেন? কোরআ করতেন। কোরআ করতেন মানে লটারির নাম লিখে যে কার নাম উঠে, জি, এটা জায়েজ লটারি। আর একটা ভাষা হচ্ছে লটারি জুয়া, লটারি হারাম, জুয়া কাবিরা গুনাহ, জুয়া শয়তানের কাজ, মিন আমালি শয়তান ফাজতানিবুহু, আল্লাহ বলছেন। জি, তো কোরআন দ্বারা হারাম জুয়া, যত রকমের জুয়া আছে সব হারাম। জি, আর জুয়ার মতো যেসব ব্যবসা বাণিজ্য আছে সেগুলিও হারাম। জি, তো কোন এক সফরে আমরা গিয়েছিলাম, হাত্তা ইযা কুন্না বিল বাইদা আও বিজাতিল জাইশ, যখন আমরা পৌঁছিলাম বাইদাতে, বাইদা নামক স্থানে, অথবা জাতুল জাইশ নামক স্থানে, দুটো কাছাকাছি জায়গা। ইনকাতা ইকদুল্লি, তখন আমার একটি হাড় ছিঁড়ে পড়ে গেল। ইনকাতা মানে ছিঁড়ে যাওয়া, ইকদুন মানে হাড়, ইকদুন মানে হাড়, মালা, গলার মালা ছিঁড়ে পড়ে গেছে। মহিলাদের এগুলো বিপদ, হ্যাঁ, মালা ছিঁড়ে পড়ে যাওয়া, কান থেকে ছিঁড়ে পড়ে যাওয়া, আবার খুলে পড়ে যাওয়া, এগুলো হয়, খুব হয়। ফাকামা রাসূলুল্লাহ আলা ইলতিমাসি, রাসূলুল্লাহ যখন জানতে পারলেন, তখন আপনারা কি করতেন? যদি এরকম হারিয়ে যেত, স্ত্রীকে গালাগালি করা শুরু করতেন। হোশ নেয়, কোনো জিনিসের যত্ন নেয়, আর কত যে মানে নোংরা ভাষা ব্যবহার করে দিতেন। ইল্লা মাশাআল্লাহ, ভালো মানুষ অল্পই কিছু আছে হয়তো, যে বুঝবে যে এটা ইচ্ছা করে কেউ করেনি। আর এই ক্ষেত্রে তাকে তিরস্কার করাও ঠিক না। তারপরে যেটা ঘটে গেছে সেটা ফিরে আসবে না, যা হওয়ার হয়েই গেছে। ঘটে যাওয়ার আগে আপনি সতর্ক করেন যে দেখো, সতর্ক থাকিও, সাবধানে থাকিও, কোথাও ছাড়ো পড়ে না যায় ইত্যাদি, বা কিছু হারিয়ে না যায়। কিন্তু হারিয়ে গেল ধরেন আপনি সফরে কোনো কিছু, আর করার আছে কিছু, গালমন্দ করে, আপনার ভাষা খারাপ করে চরিত্রহীন হইলেন, আপনি লাভ কি করলেন? সব করলেন, কিছুই লাভ হলো না। সংশোধন হইলো, পাওয়া গেল জিনিসটা, কিছুই পাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন আলা ইলতিমাসি, সেটি তলাশের জন্য। এটি হচ্ছে স্ত্রীর মন জয় করা। এইরকমই ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো একটা কিছু দুর্ঘটনা হয়ে গেল বা কিছু হয়ে গেল না, এখানে আমাদেরকে কী করতে হবে? থেমে যেতে হবে, যে তারপরে জিনিসটা তলাশ করতে হবে। আর যদি বলছেন হারিয়ে গেছে, আদা খেয়েছো, স্বাদ পেয়েছো, চলো সাথে সাথে, তাহলে মনে কষ্ট হইতো না? যে জিনিসটা তলাশও করলো না, তলাশ করতেও দিল না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে আদর্শ, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রুহানিয়াত আধ্যাত্মিকতা থেকে শুরু করে, আর তারপরে পারিবারিক জীবনে দেখেন যে আপনি পরিবারের সাথে কেমন আচরণ করবেন আপনি।
কোন একটা ওজুর তার জন্য থেমে গেলেন। জি, ওয়াকামান নাস মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্ত্রীর জন্য থেমে গেলেন হার খোঁজার জন্য, তো সাহাবারা তারাও থেমে গেলেন, লোকেরাও থেমে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়ালাইসু আলামাইন, এমন এক জায়গায়, যে প্রতিকূল জায়গা, যেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না, উজু করতে হবে, উজুর অবস্থা নেই, পানি পান করার জন্য হয়তো অল্প স্বল্প আছে, কিন্তু উজু বা পানি পান করারও পানি অনেক সময় নাও থাকতে পারে। মরুভূমিতে এমন জায়গায় অবস্থান করতে হলো, হারালো, যে সেখানে পানি নেই। ওয়ালাইসা মাহমদ, তাদের সাথেও পানি নেই। যে ঠিক আছে এই এলাকায় পানি নেই, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পানি আছে, সেটাতে উজু করাও চলবে আর হয়তো পান করার ব্যবস্থা চলবে। ফাতান্নাস আবু বকর, তখন লোকেরা তো এই সমস্যার সম্মুখীন হলেন, তাই অভিযোগ নিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাসূলুল্লাহর কাছে সরাসরি নয়। কার কাছে আসলেন? আবু বকরের কাছে। কেন আবু বকরের কাছে অভিযোগ নিয়ে আসলেন? কারণ আবু বকরের মেয়ে, আবু বকরের মেয়ে। ফাকালু, তারা এসে বললেন, আল্লাহ তারা, আপনি কি দেখছেন না, আপনি কি লক্ষ্য করছেন না? তারা মানে তার সবসময় চোখ দিয়ে দেখা নয়, হ্যাঁ, লক্ষ্য করা, অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। জি, আপনি কি লক্ষ্য করছেন না? মা সানাত আয়েশা, যে আয়েশা কি কাজটা করলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেয়ে কি একটা কাজ করলো। আকামাত বে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে থামিয়ে দিল, অবিন্যাসে মাহা, লোকদেরকেও থামিয়ে দিল, থামতে বাধ্য হলো লোকেরাও, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়ালাইসু আলাম, এমন এক জায়গায় যেখানে তাদের কাছে মানে এই এলাকাতেও পানি নেই। লাইসু, তারা এমন জায়গায় নেই যে যেখানে পানি আছে, তার মানে এমন জায়গায় অবস্থান করেছেন যেখানে কোনো পানিও নাই এলাকাতে। ওয়ালাইসা মাহমুদ, তাদের সাথেও পানি নেই। ফাজা আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন মেয়েকে শাসন করার জন্য, মেয়েকে শাসন করার জন্য। জি, বলছেন যখন আসলেন, কে বর্ণনা করছেন? মা আয়েশা নিজে বয়ান করছেন, নিজের ঘটনা নিজে বয়ান করছেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিউন রাসাহু আলা ফাখিদি, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক মাথা রেখে ঘুমাচ্ছিলেন আমার রানের ওপর, উরুর ওপর। রানে মাথা রেখে ঘুমানো স্বামী স্ত্রী, তাহলে এটা ভালো, কিন্তু সবসময় নয় যে আপনি বালিশ বানিয়ে নেবেন আপনি, আর সেটা আপনার স্ত্রীর জন্য কষ্টের কারণ হবে। বোঝা গেছে না? সবসময় না, মাঝে মধ্যে এতে হবে কি, হ্যাঁ, সম্প্রীতি ভালোবাসা বাড়বে, হ্যাঁ, সুসম্পর্ক ভালো হবে, আর তারপরে যে স্বামী স্ত্রী যেটা মহব্বত, জি, আর যত ভালোবাসা থাকবে তত বেশি সুখ শান্তি রয়েছে, পারিবারিক শান্তি রয়েছে।